সেনাপতি কনক পঙ্কজর প্রবল পরাক্রম দেখিয়া সর্ব দেবগণ কম্পিতে লাগয়। সর্বস্ব হইলেও আজ আমার প্রাণে শান্তি নুহে। ইহার সর্ব আলুষ্য করিবার হেতু আমার পুত্র দই আউর সেনাপতির পাখে গমন করু। সময়ে পুত্র সিংহকেতু ইন্দ্রকেতু আউর সেনাপতি কনক পঙ্কজৰ প্ৰৱেশ দেখ।
কি ভুলারাম হরি কষা রূপ দাকি ভুলারাম হরি আহে পুত্র দুহু আউর সেনাপতি উঠ উঠ আহে সেনাপতি আউর পুত্র দুহু এই বিখান হাম রাজ্যর এক ছত্রী রাজা হইয়া হাম সর্বদা অশান্তি শুনি আছো তোরা হবে ওহি অশান্তির কারণ আমার আগে ব্যক্ত কর হে মহারাজ ওই রাজ্যর চতমান অলৌকিক রাজ্য হতে বহু শ্রম কষ্ট স্বীকার করিয়া নির্ধারণ করিতে নাহি পারল। হে পিতৃদেব সরকার আমার রাজ্যত অঘটন ঘটাইবারে কাহারু কতি নাহি সৈন্য হবক সঙ্গে লৈ আহামু ৰাজ্যৰ চতুৰ্দিশে নিৰীক্ষি আছো তথাপিতো অশান্তিৰ কাৰণ আহে পুত্র ইন্দ্রকেতু হে পিতৃদেব এই খবৰ কাৰ্যত হামু তোহাক অল্পমান সহায় কৰিতে নাহি পাৰলো সৰ্বদিশে অশান্তিয়ে চানি ধৰে অনাবৃষ্টি দুৰ্ভিক্ষ সংযোগ প্ৰবল মহামাৰীয়ে ৰজাবৰ্গক মৃত্যু ঘটায় নৱ বিপদে বেৰিয়া ধৰয় সেনাপতি পুত্র দৈত্যী নাহিকে ভরসা হবার বাক্যত মূল ব্যর্থ হুয়া কোনো সমস্যা নিজে কইব সমাধান কাক হুদু শিবকুনে ইহার বিধান প্রয়োজনে স্বর্গ মৈত্য হেদিয়া অশান্তির কেন্দ্রবিন্দু লইব বিচারিয়া শুনিও ক মহারাজ একটি বচন বারে বারে আঁকি আছে এটি চিন্তা মন মহাদেব শ্রেষ্ঠ জানা ব্রহ্মাণ্ড ভিতরি দুষ্ট করি কহিও ক অশান্তি বিবরি হে পিতৃদেব সেনাপতিয়ে উচিত কহি আছে তুহু মহাদেৱক সাক্ষাৎ কৰিয়া তুহাৰ মনোকামনা ব্যক্ত কৰহ ৰাজ্যত শান্তি স্থাপন হইলে হামু হবে ত্রিভুবন বিজয় করবু তুহু বল মন করিয়া মহাদেৱৰ পাকে চলহ আউর মহাদেৱক তুষ্ট করিয়া তুহারি মনোকামনা ব্যক্ত কৰাবে সেনাপতি আউর পুত্র দুহু মহারাজ হাম তুরা হবর বাক্য মানিয়া পিতৃ মহাদেবর পাশে গয়া আমার রাজ্যর অশান্তির কারণ ব্যক্ত কর হাওর হুন আমার অবিহনে আমার রাজ্যর প্রজাগণ যাতে কুশলে থাকয় তাহার হেতু সর্বদা নিরীক্ষিয়া থাক হে মহারাজ রাজ্যর প্রজাক লাগিয়া তুহু নিশ্চিন্তে থাক যুবরাষ্ট্রয় সঙ্গে হাম রাজ্য ভালো মতে নিরীক্ষণ করব তুহু নিশ্চিন্তে যাত্রা
আরম্ভ করহ। আহে হবা করগণ এখনে যাত্রার আয়োজন হেতু গমন করহ। চলহ। আহে বাসা চন্দ্রকেতু এখনে বিশ্রাম হেতু অন্তি খপুরে চল্লহ। হে মাতৃ চল্লহ চল্লহ। আহে পুত্র ধৃতরাষ্ট্র হে দেবর্ষি আহ হাম হবে তপস্যার স্থান এখনে আহি বলো হরি নামে হরি নামে হরি নামে হরি করিয়াছে জগৎ উদ্ধার হরি নামে করিয়াছে জগৎ আহে পুত্ৰ হে দেৱঋষি তুহ স্থানত বকিয়া ৰহ
হাহে পুত্ৰ হে দেৱঋষি তুহ স্থানত বহিয়া একান্ত চিত্তে নাৰায়ণক স্মৰণ কৰহ হামু তোহাক দূৰ সন্তে থাকিয়া নিৰক্ষা ৰহব প্ৰভু ভগৱন্ত তুষ্ট হইলে তোহাক অৱশ্য দৃষ্টিশক্তি প্ৰদান কৰাব নমো নমো নারায়ণ অগতির গতি তুহার রণে প্রভু করিছু মিনতি দৃষ্টিদান দিয়া মোক কৰামুক দয়া দৃষ্টিবিনে নাহি মোৰ জীৱনৰ জ্যোতিষ্ময় নারায়ণ এই অন্ধক চক্ষু দান করিয়া জীবন সার্থক করহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডত আমার শক্তির পরিচয় দেখাইবারে কিঞ্চিত মাত্র সুবিধা প্রদান করহ নতুবা হামু এই তীক্ষ্ণ অস্ত্রেৰে আপোনাৰ শিৰচ্ছেদ কৰিয়া এই পংগু জীৱনৰ অন্ত কৰব প্ৰভু অন্ত কৰব ধৃতৰাষ্ট্ৰ নকৰা অকৰ্ম আত্মহত্যা মহাপাপ কাৰ্যটো অধৰ্ম তব তপস্যাত মোৰ সন্তোষিত প্ৰাণ সেইকাৰণে তোমাহাক দিব দৃষ্টিদান হে প্ৰভু করুণাময় তুহু আমাক দৃষ্টিদান দেবি হামু দৃষ্টি লাভ করব হামু এই জগতৰ সৌন্দৰ্য উপভোগ করিতে পারব হে প্রভু নারায়ণ পলমন করিয়া আমাক দৃষ্টি দান করহ প্রভু দৃষ্টি দান করহ আহে রাজন হে প্রভু তুহাক কতদিনৰ হন্তে দৃষ্টিশক্তিৰ প্ৰয়োজন হয় হে প্ৰভু আমাক 4 মাহৰ বাবে দৃষ্টি দান কৰহ মাত্ৰ 4 মাহে দৃষ্টি লয়া তুহু কেনে কৰ্ম সাধন কৰবি হে প্ৰভু করুণাময় 4 মাহৰ অন্তে হামু দিগ্বিজয়ৰ যাত্ৰা অন্ত কৰব হে প্ৰভু বিলম্ব নকৰিয়া আমাক দৃষ্টি দান কৰহ প্ৰভু দৃষ্টি দান কৰহ তথাস্তু দেখা দেখা সর্বজর ঈশ্বর লীলা নারায়ণে ভিতরাস্ত
চক্ষুদান আহে ৰাজন হে প্ৰভু তুহু আপোনাৰ কৰ্ম সাধিবাৰে গমন কৰহ হামু স্বস্থানে চলহু আচৰিত হইলো নিজে প্ৰভু নাৰায়ণ নিজকো দেখো আজু আউর ত্রিভুবন চাহিলোৱা দেৱৰীকি কৈত আছা চাহিলোৱা তুমি খেদে বরেকি দৃষ্টি শক্তি লাভ কইলু তপস্যা তবহি চাহিলোৱা পিতৃময় জন্মান্ধৰ হয় কৰিবে কথিত ৰাষ্ট্ৰই যাত্ৰা দিক বিজয় জগতক দেখুৱাইবু গুৰু বংশৰ মান পিতৃপাখে গৈয়া কহু সত্যৰ সন্ধান পিতা 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 কৈত আছা পিতা মোৰ হে বহুল পানী জন্ম দিলা বন্দী হয়া রূপত মোহিনী আমাকে পাহৰি তুমি থাকানি লগত ৰাজ্য তোমাৰ শান্তি দেখো চক্ষুৰ আগত আজু যাবে আমার না হইব সাক্ষাৎ দেবকুল ব্রহ্মকুল কোন আহে পুত্র গজকে কোন জনে আমার নাম উচ্চারণ করয় পুত্র পিতা হে পিতা পুত্র প্রণাম গ্রহণ কর হে পিতৃদেব তুহার পাপর ফলে জন্ম লোভিয়া হল কেন মহাপাপ করল যাহার হেতু আমার রাজ্য তো সর্বদা অশান্তি হয়ে থাকয় আহে পুত্র হামু রাজ্যর শান্তি বার্তা দিতে পারহু কিন্তু তুহু শান্তির হেতু সে ত্যাগ স্বীকার করিতে লাগব পিতৃদেব হামু সর্বত্যাগ স্বীকার করিতে সাজু আসুহু মাত্র তুহু হামাক শান্তির সন্ধান দেও শুনা পুত্র রাজ্যর অশান্তির হেতু একমাত্র নপুংখ পুত্র চন্দ্রকেতু চন্দ্রকেতু পুত্র
সঙ্গে প্রভাবতী থাকয় যে সিদিন শান্তি বিনে অশান্তিত কটাই বিহিদিন আমারও দ্বিতীয় ভার্যাউর নপুংসক পুত্র চন্দ্রকেতুর হেতু আমার রাজ্যে শান্তি নুহে আদিস্তর নিষ্ঠুর পরিহাকে হাম আধু ভারাক্রান্ত হয়ে আসু হে পিতৃদেব এখন হাম কোন কর্ম করু যেবে হস্তে এক হুলে বিধিয়া ধরব তেবে মুখ্যজনেও হস্ত ছেদন নাহি করব মাত্ৰ হুল কাহিতে যত্ন করব হে পুত্ৰ হে পিতা এখনে হামু বিদায় অমাগল্লু পিতৃদেবে সত্য ভাগ্য প্রকাশ করল যেবে হস্তে এক হুলে বিধিয়া ধরব তেবে হস্ত নাহি কাটিয়া হস্তর হুলক উড়াইবার যত্ন করিতে লাগব এখনে হামু আপন কর্তব্যক লাগি গমন করুহু ধৃতরাষ্ট্র বিদুর দুহু চলে তপস্যার কারণ অদ্যাপিতো ফিরি নহে পুত্র একোজন বিপদত পৰিলে বাৰ্তা দিব কোনে ধৃতৰাষ্ট্ৰ কলগীয় শংকা আখে ঘনে ঘনে দৃষ্টি লাভৰ আশা যেবে নহৈব পূৰণ জীবনৰ অসত্য যে ঘটাইব ঘটন হে পৰম পুৰুষ পৰমেশ্বৰ তুহ আমার পুত্রজয়ের মনোবাঞ্ছা পূর্ণ কর পিতা পিতা বসা পুত্ৰৰ প্ৰণাম গ্ৰহণ কৰ আয়ুষ্মান ভৱ হে বিদুৰ হে পিতা হাম তোৰা খবৰ নিমিত্তে অপেক্ষা আছো আমাক লাগীয়া চিন্তা কৰা অকাৰণ সাধনত তুষ্ট কৰিলো প্ৰভু নাৰায়ণ নাগৰ ৰক্ষা ধনু দেখা হস্তে আমাহাৰ তপস্যাত সিদ্ধি লাভি পাইলো উপহাৰ হেন জানি পিতৃদেৱ থাকা ৰংগমনে দিশ বিজয়ী কৰিব আমি সমগ্ৰ ত্ৰিভুৱনে পিতা পিতা বাস দাদা ধৃতৰাষ্ট্ৰ কোন স্থানে থাকয় হে পুত্ৰ বিদুৰ পিতা মহামুনি নাৰদৰ পৰামৰ্শ মানিয়া পুত্ৰ ধৃতৰাষ্ট্ৰে নাৰায়ণক তুষ্ট কৰিবাৰে और তাহার দৃষ্টি লাভর নিমিত্তে তপস্যার হেতু অরণ্যে চলল হে পিতা বস দাদাক কিবা হেতু একেশ্বরে যাইতে দেহলি দাদার অজানিতে বিপদ হইলে কোনোজনে সহায় করব হে পিতা বস দাদার সহায় হেতু হামু অরণ্যত গমন করহু অরণ্যে চলিবাক নাহি প্রয়োজন আহি আছো মই নিজে আনন্দ বদন পিতা বসা দৃষ্টিদান পাইলু পিতৃ বসা রহদর অন্ধকার ভেদ কইলু অরণ্য ভিতর হে বসা হে পিতা
তহু দৃষ্টিশক্তি লাভ কৰলে হে জ্যেষ্ঠজন হে ভাতৃ তুহাক নাৰায়ণে দৃষ্টি দান দিহল হে পিতা বস হে সহোদৰ হে জ্যেষ্ঠজন নারায়ণে আমাক দৃষ্টি দান দেহল জন্মদিনৰ হন্তে আজু হামু হামাৰ পিতৃৰ চৰণ দৰ্শন কৰলো আউৰ হাস্য মধুৰ মুখ মণ্ডল দেখিয়া আনন্দ লভু হে ভাতৃ হে জ্যেষ্ঠজন তুহাৰ হস্তত এহি আশ্চৰ্য ধনুৰ কিবা নাম হুয় হে জ্যেষ্ঠজন নাৰায়ণে কৃপা কৰি আমাক এহি নাগৰ ৰক্ষা ধনু প্ৰদান কৰল এহি ধনু লয়া হামুহবে সমগ্ৰ জীৱনে দেশ বিজয় কৰিতে পাৰব হে ভাতৃ জ্যেষ্ঠজন নাৰায়ণে আমাক মাত্ৰ 4 মাসৰ বাবে দৃষ্টি দান কৰল জ্যেষ্ঠজন হে বাছা হে পিতা তহু জন্মান্ধ হইয়া 4 মাসৰ নিমিত্তে তুহাৰ দৃষ্টিশক্তি লাভ কৰিয়া পৰম সৌভাগ্য ফালি ফলি হে নাৰায়ণ তুহারি চরণে আমার শত কোটি প্রণাম হে বাছা হে পিতা এখনে কালক্ষয়ন করিয়া তোরা দুজনে মানৱৰ কল্যাণৰ হেতু অগ্ৰসৰ হোৱা হে পিতা কেন মতে মানৱ কল্যাণ সাধন কৰব আমাক বুজায়া কহ হে পিতা বস সময়ৰ বিন্দুক্ষণো অপচয় নকৰিয়া হামু আগবাহকু আমাক আজ্ঞা কৰহ হে বাছা হে পিতা তোরা হবে এতিক্ষণে দিগ্বিজয়ৰ আৰম্ভণ করিয়া যাত্ৰা কৰহ আউৰ তুহাৰ ওহি কাৰ্যত জগতৰ কল্যাণ সাধন হব তোরা হবে দুষ্ট গজকেতু আউর দেখিরাখুরক নিধন করিয়া ওহি মানৱৰ কল্যাণ সাধন কৰহ হে পিতা বস দুষ্ট গজকেতু আউর তিখিরাখুর পুনঃ পুনঃ হয় হে বাছা হে পিতা পুনঃ ব্রাহ্মণৰ অভিশাপে শিৱ অংশজাত গজকেতু জন্মিলেক এহিকে ধৰাত মনুষ্য শৰীৰ যাৰ মুখ হস্তিৰ দৰে আতংগ কৰয় সৃষ্টি মহাদেৱৰ দৰে সাধু সন্ত ব্ৰাহ্মণেও ভঞ্জে নিৰ্যাতন তাক বধি কল্যাণ সাধা বলিলো এখন অন্য হিতু তিখিৰা দৈত্য ভয়াবহতি ইনি মুন্দে পাখণ্ড থাকে তীৰে ভগৱতী অমৰত্ব লভিবাৰে যজ্ঞ অমৰত্ব লভিবাৰে যজ্ঞ কৰে আয়োজন ৰজা প্ৰজা ব্ৰাহ্মণ পুৰিয়ে অগণিত পূজা নিজ মাংস কাটিয়া দিয়ে অগণিত আহুতি তাংক বধি কল্যাণ সাধা শ্যামল ধৰিত্ৰী হে বাছা হব হে পিতৃদেৱ পুৰা হবে এক সুলক্ষণীয় হস্তিৰ কপালে জয়বাণী অঙ্কিত করিয়া এতিক্ষণে দিগ্বিজয় সূচনা করহ আউর মহামিত্র গান্ধারাজনক সেই হস্তিৰ ৰক্ষা দায়িত্ব দেউবি তোরা হবক সৰ্বগজ বানৰ আউর মহামিত্র হুকৰ্ণ ৰাজনে সহায় কৰব এখনে
কালক্ষয় নকরিয়া আমার বাক্য মানিয়া দুজনে নিমিষতে দিগ্বিজয় আরম্ভ নকৰহ। হে পিতৃদেৱ আমাক আশীৰ্বাদ কৰহ। ওঠহ এখনে চলহ। ওই গজকেতু ওই এটি রাখুর দূর হব সাবধান হুহ। দূর হব ধান হুহ। অহু ত্ৰহি কহি হৰ হামু মৃত্যুকে পরাজয় করিতে অবিরতভাবে রক্তযজ্ঞ আয়োজন করলু। হামকো মৃত্যু নাহি লাগয়। হামকো
আমার তলা গয়া নারায়ণকে তুষ্ট করিবারে পূজার দৈব্য রূপে সাধু সন্ত ভক্ত বৈষ্ণৱ যোগাৰ করিয়া রাখু পুষ্প তুলসী পূজাৰ দৈব্য নুহে প্ৰতিবাৰে একদিনা নারায়ণক পূজা ভাগ দিয়াছু দৈত্যপিতু নারায়ণ দুষ্ট নাহি হইলে ইন্দ্রাদি দেবগণক বলিহার দুনিয়া যজ্ঞত আহুতি দেব প্রয়োজন হইলে শিব और ब्रह्मा জ্বলন্ত অগ্নিত নিক্ষেপ করতু আহে সেনাপতি কাল জয় এবার আমাকে আজ্ঞা করহ সম্পূর্ণ হইলে নে অজু যজ্ঞ আয়োজন কত না বনমূর্খী রাখা বলি রাখার আজ করি রাখিবা কৃষ্ণ তরুয়ার এক এক করিয়া নিবু আজ বলিখা তৈদাবি তুষ্ট দেবে না হইব নারায়ণ আপনা হির শির দিব অগ্নিত পূজা কেন বাক্য কহিল তুমি দৈত্যপতি অগ্নিত আহুতি দিবা নিজ শিৰ কাটি কৰ হিত চিন্দি ৰক্ত যজ্ঞ আয়োজন তোমাৰ মহিমা কিন্তু নুবুজো ৰাজন আহে সেনাপতি হে মহাৰাজ তো আমার মহিমা নাহি বুঝ আমার এই তিনি মুন্ড দেবে দুগুটা মুন্ড ছেদ করবু তৈদাবি তো আমার মিত্র নাহি আর এক কথা মনে রাখবি গৃহহত্যুয়ে রাজ্যর অশান্তি সৃষ্টি করিয়া রাজশক্তি দুর্বল করয় তাহাক নিবারণ হেতু সর্বদা সাজু হইয়া থাকবি এখনেই চল্লহ চল্লহ
ধৃতরাষ্ট্র দৃষ্টি শক্তি লাভৰ বাৰ্তা পায়া হামু মহানন্দ লাভ কৰলো অন্যহাতে বিদুৰ আউৰ ধৃতৰাষ্ট্ৰে দিক বিজয় আয়োজন করিয়া বিজয় হস্তি রক্ষার দায়িত্ব আমার পরে অর্পণ করে হামু অবলম্বন করিয়া হস্তিনাপুরে গইয়া সর্বগুরুভার পালন করু ভাত প্ৰবেশ কৰে কুকৰ্ণ ৰাজন ভাত প্ৰবেশ মহারাজ ধৃতরাষ্ট্রই চক্ষু লাভ করিয়া দিগ্বিজয় আয়োজন করয় হেহি বার্তা হামার কর্ণে পখয় এখনে হামা হবর কিবা কর্তব্য হয় এই রাজন যেবে কোনজনে আমার রাজ্যত আক্রমণ করব আম হবে হয়তুক সংরক্ষণ যেবে হত্যুক বাধা দেবু তেবে ধন জন সর্বস্ব নষ্ট হব তার হন্তে হামা হবর
কিবা কৰ্তব্য হয় হে ৰাজন এনেকুৱা কৰ্মত লাভ কিংবা অনিষ্টৰ প্ৰশ্ন নহে হাতটো হবে আৰু মিত্ৰক বন্ধুত্বলৈ ব্যৱহাৰ কৰিতে আমাৰ কৰ্তব্য হয় ধৃতৰাষ্ট্ৰ বিদুৰে চিন্তা দিগ্বিজয় মুহুৰ বিচাৰ মৰ্মে শুভ ক্ষণ হয় যত মানে অশান্তি ঘটয় বিশ্বত তাহাত নিৰ্মূল হেতু চিন্তিছে প্ৰাণত হেন জানি সৰ্বগছ বোলাহা বচন চলি যাওঁ আমি দুহু সহায়ৰ কাৰণ বাক্য বুলিলা তুমি খে ৰাজন অশান্তিৰ নিৰ্মূল হতো ধৃতৰাষ্ট্ৰ বিদুৰ পাখে কৰোহু গমন আমাৰ হাক দেখিয়া হোক সন্তোষ বদন এখনে চল সেনাপতি ঔৰ উত্তৰ দুহু মহাৰাজ হামু ৰাজ্যৰ অশান্তিৰ কাৰণ বিচাৰিয়া পাউল হে মহাৰাজ বিলম্ব নকৰিয়া অতি শীঘ্ৰে প্ৰকাশ কৰ হে পিতৃদেৱ তুহু অতি শীঘ্ৰে ব্যক্ত কৰ হামু মুহূৰ্ততে অশান্তি দূৰ কৰিয়া ৰাজ্যত শান্তি স্থাপন কৰোঁ হে পিতৃদেৱ হামু ৰাজ্যৰ প্ৰজাসভাৰ দুহাৰ মংগল হেতু নিজ প্ৰাণ বিসৰ্জন দিতে সাজু আছো অহিন তোৰা খবৰ সৰ্বচিন্তা অমূলক শূন্য ৰাজ্যত শান্তি স্থাপন হেতু আমাৰ এটি মাত্ৰ আদেশৰ প্ৰয়োজন হয় এটি মাত্ৰ আদেশৰ নিমিত্তে কালক্ষয় প্ৰয়োজন নহয় কালক্ষয় অপচয় শত্ৰু শক্তি বৃদ্ধি কৰক হে পিতা কলমন কৰিয়া তুহু ব্যক্ত কৰহ শুনাতন্তে সৰ্বজন অশান্তিৰ কাৰণ ৰাণী প্ৰভাৱতী মুখ্য একজন সৈন্যজন নপুংসক পুত্ৰ চন্দ্ৰকেতু ৰাজ্যত অশান্তি ঘটে মাতৃপুত্ৰ হেতু পিতৃ মহাদেৱে আহি দিয়ে উপদেশ মাতৃপুত্ৰ হত্যা কৰ কি কহিলা পিতৃদেৱ দাৰুণ বচন পিতামহে নকহিলে উচিত কথন মাতৃ সদৃশ মাহী মাতৃ আই প্ৰভাৱতী ভাগ্য বলে ভাতৃ লভে এহিকে ধৰিত্ৰী নপুংসক হৈলেও ভাতৃ নকৰা চেৰণ ক্ৰোধচাৰী সুস্থ মনে বোলাহা বচন এনেকুৱা দৃষ্টান্ত পিতৃ নাহি পৃথিৱীত পত্নী পুত্ৰৰ মৃত্যুদণ্ড ৰাজ্যৰ অশান্তিত ৰাজবংশৰ পবিত্ৰতাত কলংক ৰহিব এনেকুৱা কাৰ্যত পিতৃ জগতে হাকিব এনেকুৱা সিদ্ধান্ত পিতা নকৰা উচ্চাৰণ ক্ৰোধচাৰী সুস্থ মনে বোলাহা বচন
অসুৰ জাতত হবে আমি অতি কুঢ়মতি ময়োতো তব সংগী মুখ্য হেৰাপতি সুবিবেচক ৰাজা তুমি জানো সৰ্বকালে মহাদেৱৰ অমিত বাক্যে অপৰদণ্ডলে এনে ঘিৰণীয় কাৰ্য নিচিন্তিবা মন অতি পুত্ৰক ক্ষমা কৰা এইহে বচন অতি আচৰিত কথা ৰাজ্যৰ শান্তি স্থাপন হেতু হামু ত্ৰিভুৱন ভ্ৰমণ কৰল্লু পিতৃ মহাদেৱৰ বিনে অন্য কোনো জনে হামাক শান্তিৰ সন্ধান নাহিলে অল্ল আহে সেনাপতি ঔৰ পুত্ৰ পিতৃ মহাদেৱৰ বাক্য মানি হামু আমার পত্নী और पुत्र को मृत्युदंड हे पितृदेव जेबे माहियाए শাস্তি পাব তেবে অন্তেখপুৰৰ সৰ্বজনে শাস্তিৰ যোগ্য হয় হে পিতৃদেৱ চন্দ্ৰকেতু আৰু মাহিয়াই খুন দুখে দণ্ডিত কৰ আইয়া পুত্র হব হুন্দ যেবে রাজার গৃহেক নপুংসক পুত্র জন্মগ্রহণ করব আউর হেহি পুত্রক যেহি মাতৃয়ে নিজ গর্ভ হন্তে জন্ম দেব সেই রাজ্য সর্বদা অশান্তি হয়ে থাকব সেই হেতু হামু প্রভাবতী और চন্দ্রকেতুর মৃত্যু নিশ্চিত করল্লু আহে সেনাপতি মহারাজ তুহু হাতরে গয়া রানীক রাজসভাত লইয়া কব পিতৃদেৱ হে খবৰ হন্তে ভাল মতে চিন্তি আছাহ আইয়ে মূর্খ পুত্র হব এহিতু রাজসভা হয় ইহাত কোনো কাহারু পিতা পুত্র কিংবা ভাতৃ নুহে রাজ্যত রাজকীয় নিয়মে রাজকার্য পালন হয় হে মহারাজ হামু এইখানে গয়া রানীক এই স্থানে লৈ আহো ও হে পিতা তুহু হে খবৰ হন্তে ভালমতে চিন্তি আছ সেই দৃশ্য ঘটাৰ পূৰ্বে কিবা হেতু আমাৰ মৃত্যু নাহি হয় মূৰ্খ পুত্ৰ হব এই গজকেতুৰ দেখ অলংঘনীয় আউর হীরাখণ্ড স্বরূপ হয় যেবে তোরা হবর এই দৃশ্য দেখিবার ইচ্ছা নুহে তেবে তোরা হবে রাজসভা পরিত্যাগ কর হে পিতৃদেৱ হাম হবে মুহূৰ্ততে হিস্তান চল্লহ মহারাজ হে স্বামী দেবতা আমার প্রণাম গ্রহণ করহ অসময়ে হামাক কিবা হেতু ডাকি আনলি আহে রানী যেবে রাজ্যত অশান্তি ঘটয় তেবে রাজার কোন কর্ম সেই অশান্তি নির্মূল করিতে রাজার কর্তব্য আর সেই অশান্তি দূর করিতে দেবে আপন জনক ত্যাগ করিতে লাগয় তেবে রাজাই কোন কর্ম করব রাজ্যর শান্তি রক্ষা কর্তব্য রাজার শত্রু মিত্র আপন পর না থাকে বিচার কিন্তু নুবুঝহু মহারাজ তুহার কথন শীঘ্রে করে কহিউক শান্ত করা মন সেনাপতি আহেরানী ওই রাজ্যর অশান্তির মূলজন অন্তে খবরে থাকয় বলিয়া মহাদেবে কহিয়াছয় রাজ অন্তে খবরত অশান্তির
মুখ্যজন আছয় সেইকাৰণে আমাকো সেনাপতি পঠায়া ৰাজ অন্তেখপুৰ সন্তে ডাকিয়া আনলি হে মহাৰাজ তাহাৰ অৰ্থ আমাৰ নিমিত্তে ৰাজ্যত অশান্তি ঘটয় আহে রানী তুহু বুদ্ধিমতী নারী হুয় হামু প্রকাশ করা পূর্বে তুহু সর্ব কথা জানিয়া আস মোহর বচন শুনা তুমি খেৰা অন্তেখপুৰে অশান্তি হুৱে মোহৰ কাৰণ নাহিল কৰা অকাজ কোনো এহিকে ৰাজ্যত তোহাৰ শুশ্ৰূষা হুৱে জীৱনৰ ব্ৰত ধৈৰ্যপিতো কহিলা নিদাৰুণ পানী শীঘ্ৰে কৰি প্ৰকাশিয়া কোৱা আপুনি হে ৰাণী তুহাৰ নপুংসক পুত্ৰ চন্দ্ৰকেতুৰ হেতু এই ৰাজ্যে অমংগল হুয় আহে সেনাপতি আমাৰ পুত্ৰ নপুংসক বুলিয়া জগতে বিদিত হুয় চন্দ্রকেতুর বাবে রাজ্যে অশান্তি ঘটই ধর্ম বিনা অধর্মে রাজ্য স্থানীয় ধরই নপুংসক পুত্তর মাতৃ তুমিও তুরানি এই কারণে মাতৃপুত্তর ঘাতাই বলি আহে রানী স্বামী এক কুলক্ষণীয় পুত্র আউর তেনে পুত্তর মাতৃক হামু চির বিদায় দিয়া রাজ্যক শান্তি স্থাপন কর হে প্রভু ভগবান হামু কর্ণ কিনু অমঙ্গল বাণী শুনলো নাহি হে স্বামী ধনেশ্বর নাহি হব পুত্র বিনে আমাকে নিধন কর অশান্তির বিহগুতি রাখিয়া হামু বৃক্ষক নাহিকা তত্ত্ব অশান্তির বিহগুতি রাখিয়া হামু বৃক্ষক নাহিকা তত্ত্ব বৃক্ষর সঙ্গে বালাগুতি হবাকু নিষেধ করবু আহে সেনাপতি স্বামী নকৰা কৰ্ম ধৰো স্বামী কত স্বামী কোন
দেখিলা এক বড়য়ারে ও আরে গহীন গভীর গতি অতি মনোহরয়ারে গহীন গভীর গইতু অতি মনোহরয়ারে ও আরে কতু পরে পাইলা গোয়া সমাজর ওয়ারে নিরন্তরে হরবলুকে রাম হরি বুলয়ারে এহিবাৰ তুহাৰ কপালে ভাগ্যোদয় হ'ল আউৰ তুহাৰ নিমিত্তে আমাৰ ভাগ্যোদয় হ'ল তুহাকলৈ ৰাজা ধৃতৰাষ্ট্ৰে দিগ্বিজয় কৰিব ৰাজা ধৃতৰাষ্ট্ৰ বহু ভাগ্যৱান হৈ জন্মান্ধ হৈয়া জন্ম লাভ কৰিয়া অকস্মাতে দৃষ্টিশক্তি লাভ কৰল কিন্তু ঈশ্বৰ বিনে বিধিয়ে কাৰ্যে হাৰিতে নাহি পাৰ হে মনোজয় এখনে হামু চল্ল আহে ভাতৃবিদুৰ হে মহাৰাজ দিগ্বিজয়ৰ সম্পূৰ্ণ আয়োজন হুয় কিম্বা নাহি হুয় হে মহাৰাজ আউৰ পৃথিৱীৰ মহামিত্ৰ ৰাজা হ'ব ডাকয় কিম্বা নাহি ডাকয় হে মহাৰাজ দিগ্বিজয়ৰ আয়োজন সম্পূৰ্ণ হ'ল মিত্ৰ গান্ধাৰ ৰাজক দিগ্বিজয়ৰ হেতু বাৰ্তা পঠাল কিছু পৰ পাছে গান্ধাৰ ৰাজন হামাহবৰ নিকটে পাব হে মহাৰাজ দেখ গান্ধাৰ ৰাজন হামাহবৰ নিকটে আখিয়া আছয় আহে ভাতৃবিদুৰ হে মহাৰাজ গান্ধাৰ ৰাজনক সম্ভাষণ জনায়া লয়া খহ আউৰ হস্তিসহ মাউতক সংগে লয়া খহ মুহুৰ
নাম ৰাজা কৰোক গ্ৰহণ আখিলো তব পাখে পায়া নিমন্ত্ৰণ দিগ্বিজয়ৰ বাৰ্তাত প্ৰাণে আনন্দ লভিয়া হস্তি সংগে আখিলো সহায় চিন্তিয়া মনোজয় নামে হস্তি কৰিব অৰ্পণ দিগ্বিজয় হেতু চলা আনন্দ বদন আমার প্রণাম গ্রহণ নকরব তোহার দিগ্বিজয় হেতু এই হুলক্ষণীয়া মনোজয় হস্তি তোহাক অর্পণ করব তুহাস্য মনে এই হস্তি লয়া যাত্রা আরম্ভ কর এখনে হামু বিদায় মাগল অহে ভাতৃবিদুৰ হেম মহাৰাজ হস্তিৰ কপালত জয় পত্ৰ অংকিত কৰহ জীৱাজ্ঞা মহাৰাজ দীর্ঘায়ু ভব সর্বজনে ওথহ ওথহ অহে পুত্র হব হে পিতা দিগ্বিজয়ৰ সর্বকর্ম সম্পন্ন হয় কিংবা নাহি হয় অহে পুত্র বিদুৰ হে পিতা তুহ বিজয়ী পত্ৰত যেহি অঙ্কিত করহ সমগ শ্রবণ করহ জীৱাজ্ঞ পিতা ব্যাঘৰ জ্যেষ্ঠ পুত্ৰ প্ৰবল প্ৰতাপী ৰাজা ধৃতৰাষ্ট্ৰে দিগ্বিজয় চিন্তিয়া তাহার ভাতৃ বিদুর আউর গান্ধার প্রমুখে মৃত্যু হবর সঙ্গে লয়া যাত্রা আরম্ভ করয় যাত্রাকালে যেহি রাজাই বাধা প্রদান নাহি করব তাহার সঙ্গে ধৃতরাষ্ট্রে মিত্রতা স্থাপন করব আউর যেহি জনে বাধা প্রদানেতে বিরোধিতা করব হেহি জনে সমগ্র শক্তিৰে ধৃতৰাষ্ট্ৰৰ সংগত আপুচিন সংগ্ৰাম কৰিতে লাগব অহে বিদুৰ হে পিতা তুহাৰে বিজয় পত্ৰত হাম পৰম সন্তোষ পাৱল এখনে কালক্ষয় নকৰিয়া সৰ্বজনে দিগ্বিজয়ৰ আৰম্ভণ কৰহ और যাত্রার কালে সর্বজনে জয়ধ্বনি করহ পুত্র ধৃতরাষ্ট্র হে পিতা এখনে সর্বজনে উচ্চ স্বরে জয়ধ্বনি করহ জয় হস্তিনারাজ ধৃতরাষ্ট্র জয় জয় হস্তিনারাজ ধৃতরাষ্ট্র জয় জয় হস্তিনারাজ ধৃতরাষ্ট্র জয় 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 ওয়ারে দিকি জয়
ঋষি ঔৰ লক্ষজন ব্ৰাহ্মণ যজ্ঞ কুণ্ডেই বলি দিলো কৰি আছে তথাপিতো নাৰায়ণৰ নভৈল্য হত্যা বলি নাহি বিচাৰত হে মহারাজ হামাক আজ্ঞা করহ আর একবার ভালো মতে চিন্তিয়া চাহ আহে সেনাপতি এইবাৰ দেৱতা হবক বলিৰ হেতু চিহ্নিত কৰল্লো দেৱলোক বিজয় করিয়া ইন্দ্ৰাদি দেৱগণক যজ্ঞত আহুতি দেবু দেৱবৰয়ন দুৰ্দশাত নাৰায়ণে নিশ্চয় সাক্ষাৎ হব এনেকুৱা কাৰ্যত লাভ নুহে দৈত্যপতি কহু মই এক বাক্য শুনা কৰ্ণপতি স্বৰ্গ হন্তে তুমি যেবে কৰিবা গমন আশ্ৰয় প্ৰাৰ্থী হৈয়া দেৱ কৃষ্ণৰ চৰণ নতুবা কৈলাসে যাইব শিৱক চিন্তিয়া অধুমুখে লাগা তুমি আখিব চিৰিয়া বৰ্ম দেৱৰ পাকত জনা নাযাইব দেৱগণ হস্তহীন বুলিয়া খেদ দেৱৰ হৰণ হেন জানি হে দৈত্যপতি তুহু এক কৰ্ম কৰহ তুহু মহাৰে শিৱক বান্ধিয়া যজ্ঞ সম্পাদন কৰহ ঈশ্বৰ পূজাত ঈশ্বৰক বলি দিয়া মনোকামনা পূৰ্ণ কৰহ উত্তম পৰামৰ্শ তুমি দিলা সেনাপতি শিৱক আনিয়া দিব যজ্ঞত আহুতি ভগৱতী নদীৰ জল ৰক্তময় ঈশ্বৰক বলি দিয়ে কৌশব্য সংশয় আহে সেনাপতি হে মহাৰাজ এখনেই নিজ কৰ্ম হেতু চলহ চলহ আহে কুমাৰ মহাৰাজৰ আজ্ঞায়ে তোৰ হবক এই স্থানে লৈ আহল আহে মাতা হাবা হবক নিধন কৰিবাৰে পিতৃয়ে এই স্থানে পঠাই আছয় আই পিতৃয়ে কদাপিতো এহি কৰ্ম নাহি কৰয় হামাক পিতৃৰ পাখে যাইতে আজ্ঞা কৰয় নতবা পিতৃৰ মুখ কোনোদিনে নাহি দেখব তোহাৰ পিতৃৰ পাখে কোনো প্ৰয়োজন নুহে তুহ নপুংসক হয়া জন্মগ্ৰহণ কৰাৰ হেতু ৰাজ্যে অমংগল হয় সেইকাৰণে তোহাক হত্যা কৰিবাক ৰজাই আজ্ঞা কৰয় আহে সেনাপতি হামাৰ মাতৃৰ কোনো অপৰাধ হয় তোহাক নপুংসক পুত্ৰ ৰূপে জন্ম দিয়াৰ হেতু মাতৃও কি হল নপুংসক পুত্ৰ মই পিতৃগজকেতু
ৰাজা হৈয়া চিন্তে কাৰ্য অধম পশুটো ইটো মোৰ দুৰ্ভাগ্য বুলি চিন্তিলো প্ৰাণ মোক লাগি মাতৃ দুখী কিবা কাৰণ মোক লাগি ৰাজ্যে যদি অশান্তি ঘটায় অস্ত্ৰ ধৰি সেনাপতি দিয়া জমাল নিৰ্দোষী মাতৃ কছাৰী দিয়া এখন তজু পাৱে সেনাপতি কৰো নিবেদন নকহিবা তেনে বাক্য বাছা চন্দ্ৰকেতু পিতৃৰ বাক্য লংঘন নহব্য কদাপিতো নকহিবা এনে বাৰে বাৰে আঁকি দূৰ যেজনে বিনা দুখে ৰাজ্যৰ নিমিত্তে পুত্ৰ পুত্ৰক হত্যা কৰিতে হত্যা কৰল সেইজনক পিতৃ বুলিয়া নাহি কহবি হে মাতৃ তু কিবা হেতু এনোৱা বাক্য বোলহ ৰাজা হৈয়া পিতৃদেৱে ৰাজ্যৰ সুমংগল সৰ্বদাই চিন্তিবে লাগব হে প্ৰভু কিবা হেতু নিষ্ঠুৰ হেৰুৱা মহাজ্ঞানী পুত্ৰক কি নিমিত্তে কি কলাংগ কৰিয়া জন্ম দেহলি হে সেনাপতি আমাৰ এটি মাত্ৰ অনুৰোধ ৰক্ষা কৰহ হে ৰাণী তুহাৰ অনুৰোধ প্ৰকাশ কৰহ প্ৰথমতে আমাক হত্যা কৰিয়া তাতে পুত্ৰক হত্যা কৰবি হামু মাতৃ হৈয়া কেন মতে পুত্ৰৰ মৃত্যু যন্ত্ৰণা সহ্য কৰোঁ আহে সেনাপতি আমাক হত্যা কৰিয়া মাতৃক চাৰিয়া দেহ নাহি আহে সেনাপতি প্ৰথমতে আমাক হত্যা কৰহ নাহি সেনাপতি প্ৰথমে আমাক হত্যা কৰহ নাহি সেনাপতি প্ৰথমে আহে বাছা আউর রানী তোরা হবে আমার কার্যত আউর বাধা প্রদান নাই করবি হাবু আমার কর্তব্য পালন করিতে লাগয় হাবু রাজ হাইকানি না এই কারণে আমার কর্তব্য পালন করিতে লাগয় দূর হব মৃত্যু করা গিয়া হাজু হওয়া মাতৃ
আজ্ঞানী না। সেইকাৰণে ভাবো আমাৰ কৰ্তব্য পালন কৰা। দেখা দেখা সর্বজন কিনো নিদাৰুণ বিনা দুখে পুত্ৰ বুঝে কোন বুঝে